ভাঙে অধীরগড়ে কিস্তিমাত শুভেন্দুর। মুর্শিদাবাদ জেলা পরিষদে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল তৃণমূল। জেলা পরিষদ কার্যত ঘাসফুলের দখলে, বাকি নামমাত্র আনুষ্ঠানিকতা। সভাধিপতিকে দলে টানতে না পারায় ঈদের পরে জেলা পরিষদে অনাস্থা আনছে তৃণমূল। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, বেলডাঙ্গা পুরসভার পর এবার মুর্শিদাবাদ জেলা পরিষদেরও দখল নিচ্ছে তৃণমূল। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের 7 কংগ্রেস সদস্য। শিবির বদল করে 3 বাম সদস্যও গেলেন ঘাসফুলে। মুর্শিদাবাদ জেলা পরিষদের আরও 10 সদস্য ঘাসফুলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 39। আরও 7 জন দল ছাড়ায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হলো 14। আরও 3 জন দল ছাড়ায় বামেদের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 17। জেলা পরিষদ সদস্য কমলেশ চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে ভরতপুর থেকে জয়ী হওয়ায় এখন মুর্শিদাবাদ জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা 69। ফলে ম্যাজিক ফিগার 35 পেরিয়ে আরও 4 আসন ছিনিয়ে নিয়ে ক্ষমতা দখলের পথে তৃণমূল। আমাদের জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের যে দলনেত্রী আছেন শাহনওয়াজ বেগম এবং কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন, এনায়েত ভাই, রফিকুর রহমান, এরা মিলে তারা এখানে ডিভিশনাল কমিশনারের কাছে নিয়ম মেনে, পঞ্চায়েত আইন মেনে অনাস্থা জমা দেবেন। 2013 পঞ্চায়েত ভোটে 70 আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদে মাত্র 1টি আসন পেয়েছিল তৃণমূল। অন্য দলের সদস্যদের তৃণমূলে যোগদান করিয়ে 3 বছরের মধ্যেই তা পৌঁছে গেল 39-এ। অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্র বহরমপুরের মধ্যে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির 12 জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। কংগ্রেস সদস্যদের দলে টেনে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিও দখল করেছে তৃণমূল। মালদা, মুর্শিদাবাদে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই কংগ্রেসকে সাফ করার কাজটা শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মালদা জেলা পরিষদ চলে যাওয়ার পর এবার মুর্শিদাবাদ জেলা পরিষদও কংগ্রেসের হাতছাড়া হওয়া শুধুই সময়ের অপেক্ষা। যেখানে যতটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে খুঁজে খুঁজে তার সবই ঝোলায় পড়ছেন শুভেন্দু। অধীরগড়ে জেলা পরিষদ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়ে কফিনের শেষ পেরেকটাও পুঁতে দিলেন তিনি। রাজনৈতিক মহল বলছে, শুভেন্দু যেভাবে এগোচ্ছেন তাতে বিধান ভবনের নেতাদের বিনিদ্র রজনীর সংখ্যা বাড়বে বই কমবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা সৌমিক হোসেন। সৌমিক, মৌপিয়া স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর পক্ষে মানস মুখার্জি এবং শতরূপ ঘোষ। আমি প্রথমে মানুষদার কাছেই আসবো। মানুষদা, একে একে বিরোধী দেউটি নিভছে। মুর্শিদাবাদ বিরোধীরা যে যে জায়গায় তাদের স্ট্রং হোল্ড ছিল, এরকম একটা তৃণমূলের প্রবল প্রতিপত্তির ক্ষেত্রে সেখানেও জেলা পরিষদে ম্যাজিক ফিগার ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেস। একটা তো আত্মসমীক্ষা আমাদের নিশ্চয়ই করতে হবে যে আমরা আমাদের লোকেদের ধরে রাখতে পারছি না কেন। আমরা বামপন্থীদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের মতাদর্শগত দুর্বলতা একটা বড় কারণ। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে যে সংস্কৃতিটা ছিল না, 2011-র পর এই সংস্কৃতিটা এসছে, গরু ছাগল ভেড়ার মতন জনপ্রতিনিধি কিনে নেওয়া। এবং এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে এই কারণেই যে একক আধিপত্য চাই, বিরোধী কেউ থাকবে না। তা নাহলে 2011টা আসন জিতে এবং মানুষের এত বড় ম্যান্ডেট পাওয়ার পর এই 3 মাস আগে মানুষ যাকে নির্বাচিত করলো সে দল পরিবর্তন করছে, এটা সেই মানুষ ভালোভাবে নিচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও আপনিও যেটা শুরুতে বললেন, যেটাই সবার প্রশ্ন, যে আপনারা কেন এই ইরোশনটা, এই ক্ষয়টা রুখতে পারছেন না। এটা তো এই ক্ষয়টা রুখতে পারছি না, এটা আমাদের একটা বড় আত্মজিজ্ঞাসা বামপন্থীদের। এই ক্ষয়ের কারণ নিশ্চিতভাবেই আমাদের রাজনৈতিক দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা। আর তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে, আমি নিজে একজন নির্বাচিত প্রতিনিধি, যা কোনোদিন ছিল না পশ্চিমবাংলায়, যে বিরোধী দলের এমএলএ হলে, বিরোধী দলের কাউন্সিলর হলে, বিরোধী দলের জেলা পরিষদের সদস্য হলে তারা কোনো কাজ করার সুযোগ পাবে না, তারা সরকারের কাছে কোনো তাদেরকে গুরুত্বহীন করে দেওয়া হবে। এই জিনিস পশ্চিমবাংলায় কোনোদিন ছিল না। এই ধরুন, আমরাই আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে কোনো কাজ করতে গেলে প্রতি মুহূর্তে বাধা তৈরি হচ্ছে। প্রতি মুহূর্তে বাধা শুধু তৈরি হওয়া না, এমনকি আমরা রাজ্যপালের কাছেও গিয়েছিলাম এবং আমরা স্পিকারকেও আমাদের কথা বলেছি যে একজন জনপ্রতিনিধি তার নিজের এলাকায় স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতেও পারছেন না। এর সঙ্গে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া, এর সঙ্গে টাকার প্রলোভন দেওয়া,
এর সঙ্গে তাকে কাজ করতে না দিয়ে চাপ তৈরি করা, এমন অনেক নতুন বামপন্থী প্রতিনিধি জিতেছেন, তারা এই ধরনের অবস্থার সঙ্গে কোনোদিন মুখোমুখি হননি। সেই তাদের ক্ষেত্রে এটা বেশি ঘটছে। আবার কিছু পরীক্ষিতও যাচ্ছেন, আমাদের এটা ভাবতে হবে। কিন্তু এটা তো আপনাদের ভাবতে হবে যে কেন মাত্র 3 মাস আগে আপনারা যাকে টিকিট দিলেন তিনি, তাহলে আপনাদের দলেও কি আসলে বেনজল রয়েছে যারা টিকিট পেয়েছেন? আসবো প্লিজ। তার আগে অধীর রঞ্জন চৌধুরী, যার পক্ষে সম্ভবত আজকে সবচেয়ে বড় ধাক্কা, যে মুর্শিদাবাদ অধীর গড় হিসেবে পরিচিত, সেই অধীর গড়ে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এরকম ভাবে কিস্তিমাত করলো, তিনি কি বলছেন? 3-4 মাস আগে নির্বাচন হলো, 14টা আসনে আমরা জিতলাম এককভাবে, এবং সেখানে আমাদের জয়ের মার্জিন কোথাও 92,000, কোথাও 10,000। তার মানে 3 মাস আগে যে মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে বিপুলভাবে ভোটে জয়ী করেছে, সেই মুর্শিদাবাদের মানুষ হঠাৎ করে তৃণমূল হয়ে যায়নি। তৃণমূলটা হচ্ছে কারা? নির্বাচিত জনপ্রতিনিধি। তারা হচ্ছে না, তাদেরকে করানো হচ্ছে। কিভাবে? প্রশাসনকে কাজে লাগিয়ে, অর্থকে কাজে লাগিয়ে, ভীতিকে কাজে লাগিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসের লোকের মধ্যে যে কায়েমি স্বার্থ আছে, সেই কায়েমি স্বার্থটাকে যথোপযুক্ত ব্যবহার